উনি 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 তো শিক্ষার্থীদের সাথেই ঘুরতেছে, শিক্ষার্থী তো সাথে, উনি কুয়েটের স্টুডেন্ট, উনার যে গেঞ্জি সেটাও কুয়েটের গেঞ্জি, প্ল্যানেশন একটা প্রোগ্রাম হয়েছিল সেই গেঞ্জিটা। এখন তাদের মধ্যে বিভিন্ন লোক থাকতে পারে, কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে। এখন এই দায়িত্ব তো আর আমাদের না, আমরাই তো বরং কুয়েট থেকে আমাদেরকে বাইর করে দেওয়া হয়েছে, আমরা আরো আশ্রয় নিছি। কিন্তু এখন দেখা যাচ্ছে খুলনা ইউনিভার্সিটির কমিটি হয় না, কিন্তু কুয়েটের কমিটি হয়ে যায়, এবং সেটা 7ই জানুয়ারি এই কমিটিটা প্রকাশ করা হলে কুয়েটের সবাই এটা নিয়ে লেখালেখি করে এবং উত্তেজিত শিক্ষার্থী যে কমিটি থাকতে পারে না, দলের সাথে সম্পৃক্ত। এটা তো আমরা নিজেরাই তো আশ্রয় নিছি একটা দোকানের শাটারের ভিতর ঢুকে, শাটার বন্ধ করে দিই। এখন বাইরে থেকে কারা কারা আসে এটা তো দেখা আমাদের পক্ষে সম্ভব। উনি যে ভিডিওটা দেখেছেন, আপনারা ছাত্রলীগকে এখানে পুনর্বাসিত করা হয়েছে, এখানে শিবির জড়িত, আপনারা এইভাবে একটা হোলিস্টিক কথা না বলে, এভারেজ কথা না বলে, চেকিং কমেন্টস না করে আপনারা স্পেসিফিকলি তাদের তালিকা প্রকাশ করেন না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা ছাত্রলীগের অমুক অমুক ব্যক্তিকে, অমুক অমুক পদধারী নেতাকে পুনর্বাসন করেছে, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিবিরের অমুক নেতা পুনর্বাসিত হয়েছে, তাদের এমন ইন্ধন আছে, এরকম স্পেসিফিকলি তাদের তালিকা প্রকাশ করেন। উনি যে ভিডিও ফুটেজটা দেখিয়েছে যে আহ্বায়ক আমি যদি ভুল না করে থাকি ওমর ফারুক, মেবি বৈষম্য বিরোধী, উনি হ্যাঁ ওমর ফারুক। তো এই ভিডিওতে ওনার সদস্য সচিব জাহিদুর রহমান ইন্দ্রা থেকে এই পুরো যে পুরাটাই নেতৃত্ব তারা দিয়েছে। ছাত্রদল কেন দলবল নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করলো, এটার কোনো ব্যাখ্যা আছে? এবং সেখানে বহিরাগত স্বেচ্ছাসেবক দল, যুব দল, অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মী কেন এটার সাথে যুক্ত হয়েছে? কবে প্রবেশ করছে মানে আমাদের কথা বলতেছে? যে ভিডিওটা আপনি দেখিয়েছেন সেখানে মানে আপনাদেরকে তো বলেছে আমরা তো প্রত্যেকে ছাত্র, আমরা লাঞ্চ আওয়ারে 7-8 জন আমরা হাঁটবো না। আমরা কি কুয়েটের ভিতর কোনো রাজনীতি? আপনি একটু আগে বলেছেন 2-3 জন, কোনো প্যাডে নাম আছে? আপনি একটু আগে 2-3 জন বলেছেন, এখন আবার 7-8 জন বলছেন। আমি আসলে এটা জানতে চাচ্ছি। 6-7 জন এরকম আমার পোস্টে আছে, আমার টাইমলাইন আমি গতকালকে স্ট্যাটাসে দিছি, আপনি দেখে নিন। এখন 5-6 জন বলি একবার 6-7 জন, এটা নিয়ে ধরতে, এটা নিয়ে আমার বলার কিছু নেই। কিন্তু আপনারা যে ট্যাগিং দেওয়ার চেষ্টা করছেন, আপনারা স্পেসিফিকলি আপনারা সেটা প্রকাশ করেন, তার নাম, তার পদ এবং এই বিষয়গুলো নিয়ে স্পেসিফিকলি প্রকাশ করেন। সেটা যে এই যে রাজনীতি বিরোধী আমরা তো দেখতে পাচ্ছি যে পোস্টে 5 আগস্টের পরে দেখা যাচ্ছে শিবিরের বড় বড় নেতা। আমরা তিতুমির কলেজে কি আনসারি জানো নাম ওনার, এখন সে শিবিরের সেক্রেটারি, সে 7ই আগস্ট একটা পোস্ট করেছিল। কুয়েটে বলেন, যেখানে এখানে আলোচনাটা হচ্ছে কুয়েটে। হ্যাঁ, আপনাদের স্পেসিফিক অভিযোগটা হচ্ছে কুয়েটে, সেখানে পুনর্বাসিত হয়েছে। না, এখন সমস্যাটা হচ্ছে আপনারা ট্রেনিংটা করছেন কুয়েটে যে আমরা রাজনীতি চাই না, এরপরে আমরা এটা দ্বারা কি এটা প্রমাণ হয়? কুয়েটে ছাত্রলীগ পুনর্বাসিত হয়েছে। আপনি কুয়েটে যেহেতু অভিযোগটা কুয়েটের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে করেছেন, তাহলে কুয়েটের বৈষম্য ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে কারা কারা ছাত্রলীগের নেতা পুনর্বাসিত হয়েছে আপনি যে কোনো কুয়েটিয়ানকে জিজ্ঞেস করলে আপনি এটা নিয়ে 1 মাস আগে কমিটি দিয়েছিল 7 জানুয়ারি বৈষম্য অভিযোগ তো আপনি করেছেন। যারা অভিযোগটা করবে, অভিযোগটা খণ্ডানোর দায়িত্ব তার। জি হ্যাঁ, আমি তো দায়িত্ব নিয়েই বলতেছি। এটা যদি কেউ বলতে পারে মানে আমাদেরকে ধাওয়া দিয়েছে, তারা আমাদেরকে তখন ধাওয়া দিয়েছে, আমরা তো শান্তিপূর্ণভাবে আমরা ক্যাম্পাস করতে গেছি, কিন্তু তারপরে আমাদের আশেপাশের যারা ছিল তাদেরকে মারধর করছে, পুরোপুরি মানে মেরে শার্ট মার্ট ছিঁড়ে ফেলছে, ঘাড়ে ব্যথা দিছে, বিভিন্ন ভাবে চেয়ার ছুঁড়ে মারছে, সেটাও দেখালাম। আমরা তো বাইরে চলে গেছি। এরপর যদি লোকালদের সাথে ঝামেলাটা হয় তাহলে সেটা তো এমন একটা পর্যায়ে চলে গেছে, স্যাররা এসেও ঠেকাতে পারে নাই, স্যাররা অনেক আহত হয়েছে, এবং এখানে শিক্ষার্থীদের হাতেও তো রামদা দেখা গিয়েছে। আপনাকে আমি ছবি দেখাচ্ছি, এখন রামদা আপনি বলতেছেন যা ছবি আসছে, যা বিএনপি থেকে যা শিক্ষার্থী, এই যে পাশে হচ্ছে নোয়াখালী অ্যাসোসিয়েশন অফ কুয়েট, এই যে আমাদের দলের, এটা তো ওনাকে তো বহিষ্কার করেছে, এবং এটা সারা দেশে মোটামুটি এখন থাকে। এটা প্রকাশিত হয়েছে, এই ছবি যা তাকে তো বহিষ্কার করেছে। এই ছবি ইনি সাধারণ শিক্ষার্থীদের এই সময়, এটা হচ্ছে শহীদ মিনারের সামনে, আর ওই পাশে ছিল হচ্ছে লোকালরা।
ওই পাশে ছিল হচ্ছে লোকালরা, ইনি হচ্ছে আপনি যে ছবিটা দেখাচ্ছেন এই ছবি দেখেন আমাদের পেজেও এটা আপলোড করা হয়েছে যে জি জি এটা ছাত্রদলের না, এটা ছাত্রদলের না, এই যে ছাত্ররা আমি বলি তাহলে আপনাদের কাছে মিস ইনফরমেশন গিয়েছে। এইটা হচ্ছে শহীদ মিনারের সামনে, মেইন গেটটা হচ্ছে ওই সামনের দিকে, ছেলেবেলারা যেদিক যাচ্ছে সামনের দিকে হচ্ছে মেইন গেট, ওই মেইন গেটের থেকে হচ্ছে লোকালরা ঢুকতেছিল, লোকালরা তার মানে ওনাকে আপনি বলছেন লোকাল, ওনাকে আপনি লোকাল বলছেন? না না, উনি তো শিক্ষার্থীদের সাথেই ঘুরতেছে, শিক্ষার্থী তো সাথে, উনি কুয়েটের স্টুডেন্ট, উনার যে গেঞ্জি সেটাও কুয়েটের গেঞ্জি, প্ল্যানেশন একটা প্রোগ্রাম হয়েছিল সেই গেঞ্জিটা। আচ্ছা, মিডিয়াতে পত্রিকাগুলোতে যে হাতে রামদা, চাইনিজ কুড়াল এবং ক্রিজ হাতে যে ছাত্র দলের যুব দলের নেতাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে, এই বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে কিনা? এটা তো তাদের নিজস্ব, তারা লোকাল যারা অবশ্যই এখানে দলীয় লোক থাকতেই পারে, এটা তো আর আমরা মানে হাজার হাজার লোক, আমরা তো দূর থেকে দেখতেছিলাম হাজার হাজার লোক, ভেতরে হাজার, বাইরেও হাজার হাজার, এখন তাদের মধ্যে দলের বিভিন্ন লোক থাকতে পারে, কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে। এখন এই দায়িত্ব তো আর আমাদের না, আমরাই তো বরং কুয়েট থেকে আমাদেরকে বাইর করে দেওয়া হয়েছে, আমরা আরো আশ্রয় নিছি বাইরে, আমরা আরো পলাই ছিলাম, এখানে তো ভিকটিম আমরা, এটা তো আমরাও বুঝতেছি না, আমরা তো হেঁটে গেলাম, আপনাদেরকে দেখালাম, এই ভিডিও তো সারা বাংলাদেশে সবাই দেখছে, সবাই জানে কি হয়েছে। ওখান থেকে আহ্বায়ক সাহেব দেখালেন এবং তারা বলে উঠলো মার মার মার, ধর ওদেরকে মার। আমাদের নিয়ে কোনো আপত্তি থাকতো, আমরা তো কুয়েটে ছাত্রদল নিয়ে কোনোদিন একটা কেউ বলতে পারবে না। এবং কালকে 18 তারিখ ছিল, কালকে তো ছিল মানে আপনার আওয়ামী লীগের হরতালও পালন করার কথা, যদিও সেরকম কোনো কিছু দেখা যায় না। এখানে আওয়ামী লীগের কোনো কিছুরই সম্পৃক্ততা নাই, এখানে আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা নাই, বৈষম্য বিরোধী যারা নেতৃবৃন্দ তাদের ডাকে এই মানববন্ধনটা হয়, আমরা মুখোমুখি হয়ে কয়েকজন, আমরা সাইড কাটায় ঘাসের উপর থেকে চলে গেলাম, তারা দেখিয়ে দিয়ে আমাদের পিছনে এসে ধরলো, এখানে আওয়ামী লীগের সাথে কোনো সম্পৃক্ততাই নাই। বৈষম্য বিরোধী ছাত্ররা কি সেখানে সাধারণ ছাত্ররা, মানে আপনারাও তো সাধারণ ছাত্র, মানে সাধারণ ছাত্রদের মধ্যে পড়ে? হ্যাঁ, কুয়েট শেখর কমিটি আছে তো, যেখানে খুলনায় নেতৃত্ব দিয়েছে হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট গুলোর মধ্যে নর্দার্ন ইউনিভার্সিটি খুলনায় আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। কুয়েটের হল বন্ধ ছিল, কুয়েটের তেমন কেউই ছিল না, আমরা যারা লোকাল, আমি তো খুলনার আমরা স্কুল কলেজে নেতৃত্ব দিয়ে আমরা আন্দোলন করেছিলাম সেই জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে। কিন্তু এখন দেখা যাচ্ছে খুলনা ইউনিভার্সিটির কমিটি হয় না, কিন্তু কুয়েটের কমিটি হয়ে যায়, এবং সেটা 7ই জানুয়ারি এই কমিটিটা প্রকাশ করা হলে কুয়েটের সবাই এটা নিয়ে লেখালেখি করে এবং উত্তেজিত শিক্ষার্থী যে কোনো কমিটি থাকতে পারে না, যেহেতু এখানে কোনো ছাত্র রাজনীতি নাই, এখানে কোনো কমিটি থাকতে পারে না। সেদিন তোপের মুখে পড়ে ওমর ফারুক ভাই নিজে কুয়েটের গ্রুপে পোস্ট করেন যে আমরা তাহলে এই কমিটি স্থগিত করা হলো, কিন্তু এটা কিন্তু সেন্ট্রাল থেকে সাইন করা, এবং 4 থেকে 5 দিন পরে সে ওই পোস্ট করে দিল, এবং আমরা এই প্রমাণগুলো তো দেখাচ্ছি সবখানেই, যে তারা হচ্ছে কয়রা উপজেলা, পাইকগাছু উপজেলা এসব জায়গায় যে স্টেজে বসতেছে জেলার বৈষম্য বিরোধী নেতাদের সাথে গিয়ে, এই গত সপ্তাহে তারা ওখানে যে বসতেছে, তাহলে কোন হিসেবে বসতেছে তারা স্টেজে? তারা তো জেলারও নেতৃবৃন্দ, যদি কোনো কমিটিও না থাকে তাহলে কিভাবে তারা বসতে পারে? এবং কুয়েটের এই যে আপনারা দেখাই আমি, এই যে আমাদের সভাপতি সেক্রেটারি, এই যে এই ওমর ফারুক ভাই লম্বা করে যিনি, আর এই পাশে এইটা হচ্ছে সেক্রেটারি আমাদের কুয়েট শাখা, এই হচ্ছে জেলার সাথে প্রোগ্রাম করতেছে। তাহলে এটা স্থগিত কিভাবে হয়? এবং একটা সেন্ট্রাল থেকে আপনার সাইন করা কমিটি, এটা কারোর মুখের কথাই বা কারো একার ফেসবুক স্থগিত হওয়ার কথা না, সেখানে ছাত্রদের দাবি প্রায় আজকে 1.5 মাস হতে যাচ্ছে, তারা কি এখনো সেটা স্থগিতাদেশ আনতে পারে না? সেখানে তারা আমাদেরকে আরো বলতে চাচ্ছে যে আমরা নাকি রাজনীতি, তো তারা নিয়ে আসছে অলরেডি, এবং তারা করতেছে কি করতেছে আমি আপনাদেরকে বলি। হলগুলো তাদেরই নিয়ন্ত্রণে, এবং তারা কি করতেছে, আগে ফুলবাড়ি গেট বাজার থেকে কুয়েটের সব হলগুলোর বাজারগুলো হতো, এখন সেই বাজারগুলো করা হয় শিরোমণি থেকে। শিরোমণিতে কেন? শিরোমণি বাজারের নিয়ন্ত্রক, বা ওখানে যেহেতু বাজারে একটা হর্তাকর্তারা থাকে, কয়েকজন থাকে মোড়ল টাইপ, তার মধ্যে একজন হচ্ছে জামাতের সেক্রেটারির ভাই, জামাতের কেন্দ্রীয় সেক্রেটারির ভাই, এবং সেটা তার। তো এগুলো তো আমরা কিছু
মানে কানেক্ট করাই যায়, তাই না? এটা তো নতুন কিছু না। যেহেতু আমরা দেখতে পাচ্ছি ছাত্রলীগ পোস্টেডরা এখন এসে শিবিরের বড় বড় নেতা, আমরা দেখতে পাচ্ছি তারা 7ই আগস্টের পর রাজনীতি চাই না বলে বিভিন্ন মব করেছে বা করতে চেয়েছে, আন্দোলন করেছে ক্যাম্পাসে ক্যাম্পাসে লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজনীতি চাই না। তাদেরকে এখন দেখতেছি তিতুমির কলেজের সেক্রেটারি হতে। তো এটা তো অসম্ভব কিছু।